একদিন বনের ভিতর খরগোশ থোপাত থোপাত করে চলেছে। হঠাৎ তার সাথে কচ্ছপ এর সাথে দেখা হয়ে যায়। খরগোশ বলে, কি খবর, চলো না আর একবার দৌড় প্রতিযোগিতা করি। আগের বার তুমি চালাকি করে জিতেছো, এবার আমি জিতবই। তখন কচ্ছপ বলে, ঠিক আছে, চলো সবার সাথে আলোচনা করি। তারা দুজন মিলে বাঘের কাছে যায়। কি খবর তোমরা দুজন একসাথে, কারণ কি? তখন খরগোশ বলে, আমরা আবার একটা দৌড় প্রতিযোগিতা করতে চাই। তবে কচ্ছপ বলেছে এবারের প্রতিযোগিতা হবে ঝোপঝাড়, পাহাড় ও নদীর মধ্য দিয়ে। বাঘ খরগোশকে বলে, একবার হেরে তোমার যখন স্বাদ মেটেনি, তবে করো আবার দৌড় প্রতিযোগিতা, আমরাও দেখি। পরদিন সবাই মিলে বনের একটা জায়গায় গেল। ওই জায়গা থেকে দৌড় শুরু হলো। দৌড় শুরু হতেই খরগোশ এক দৌড়ে কচ্ছপ এর আগে চলে গেল। কচ্ছপ আস্তে আস্তে হেঁটে চলল। খরগোশ বনের ভিতর দিয়ে জোরে জোরে দৌড়াতে লাগলো। কচ্ছপ ও তার নিজের তালে চলতে লাগলো। খরগোশ না জানি কত দূরে চলে গেছে। খরগোশ ও কচ্ছপের পরে গহীন বনের ভিতর থেকে চলতে লাগলো। খরগোশ আগে, কচ্ছপ পিছনে। দেখি তুমি কত আগে যেতে পারো, আমিও তো আস্তে আস্তে যাচ্ছি। এরপর তারা একটি পাহাড়ের উপর থেকে যাচ্ছিল। খরগোশের তেমন কোনো কষ্ট হয়নি, কিন্তু এই পথে চলা কচ্ছপের পক্ষে একটু কষ্ট করছিল। তবুও কচ্ছপ আস্তে আস্তে হেঁটে চলল। চলতে চলতে তারা একটি নদীর কাছে গেল। খরগোশ সাঁতরে নদী পার হলো, আর কচ্ছপ তার খোলসে ভেসে নদীর ওপারে গেল। এ সব কিছু বানর আড়াল থেকে নজর রাখছিল। খরগোশ একটি হ্রদের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার পা নরম মাটিতে আটকে যায়। এই সময় কচ্ছপ আগে চলে যায়। কি হয়েছে তোমার? তাহলে আমি সামনে এগোলাম, তুমি আস্তে আস্তে আমার পেছন পেছন এসো। খরগোশের পা ছড়িয়ে সে একটি ছোট্ট পাহাড়ের উপর ওঠে। পাহাড় থেকে নেমে বলে, অনেক কষ্ট হয়েছে, একটু জিরিয়ে নি, ওরে কচ্ছপকে ধরে ফেলবো। অনেক সময় জিরিয়েছে, যাই তাড়াতাড়ি, কচ্ছপকে ধরতে হবে। এদিকে কচ্ছপ সবাইকে অবাক করে। হাঁটতে হাঁটতে দৌড়ের শেষ প্রান্তে চলে যায়। সে দৌড়ে জিতে যায়। সবাই কচ্ছপকে ধন্য ধন্য করে। পরেই সেখানে খরগোশ দৌড়াতে দৌড়াতে আসে এবং দেখে কচ্ছপ আবারও জিতে গেছে। এবার খরগোশ সত্যি লজ্জায় পড়ে যায়। সে হেসে বলে, তোমার ধৈর্য ও বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। এখন থেকে আমরা একসাথে দৌড়াবো, প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের জন্য।